না, ওর কোনো পুরুষত্ব নাই, ওর কাছে কেন আমি যাব? আমি কেন, কেউই যাবে না। না, আমি যাব না, কারণ ও কখনো ভালো হবে না। আর হচ্ছে ওর কোনো বংশ পরিচয় নাই, ওর সাথে কখনো সংসার করা যায় না। দর্শক শ্রোতা, জুনিয়র সাকিব খান, আমরা যাকে বলি ছাড়া সিংহ, সেই সাকিব খানের বিয়ে করা বউ দাবি করছে সাকিব খান। আমি জানি না এটা কতটুকু সত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইকরা নামে মেয়েটাকে আপনারা দেখেছেন, তার পাশেই ইকরার মা আছে। দর্শক শ্রোতা, আমরা এখন ইকরার মার কাছ থেকে জানবো যে তার মেয়ের কি হয়েছে এবং এখন কি অবস্থা এবং তিনি কি চায়। আচ্ছা, কি হয়েছিল? ওর হয়েছিল আসলে ওকে ভুলায় বেলায় যেভাবে হোক ওইখান থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা এটা চাই না, কোনোভাবেই চাই না। তো আমার মেয়ে কালকে পালাইতে চাইছিল, ওখান থেকে আমি যে নিয়ে আসছি, যে করেই হোক। তো এইভাবে বারবারই ছেলেটা আমার মেয়েটাকে নিয়ে এই ধরনের করতেছে। তা আমি চাই আসলে ওর কঠিন শাস্তি হোক, যে এই ধরনের কাজগুলো যেন আর কখনো কোনো বাচ্চাদের সাথে করতে না আচ্ছা, পারে। ওকে তো বিয়ে করছে, ওর বিয়ে করা বউ তো। না, ওর তো বিয়ের বয়স হয় না, 16 বছর বয়স। 16 বছর বয়সে একটা বাচ্চার বিয়ে হয় কিভাবে? 16 বছর বিয়ে করলে কিভাবে তাহলে? হয় নাই তো। ফেক, এটা হয়নি বল। তার মানে তো অন্যায় করেছে, বাল্য বিবাহ। হ্যাঁ, বাল্য বিবাহ সে এক ধরনের একটা প্রতারণা। অন্যায় করেছে। তো এটার বিচার চাই আমি, এটা যেন বিচার হয়। কারণ এই টিকটকের কথা বলে বাচ্চাদেরকে নিয়ে যেয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, তাদের পড়াশোনা, তাদের সমাজ সব কিছু নষ্ট করে দিচ্ছে। তা আমি চাই যে ওর টিকটক আইডিগুলো বন্ধ হয়ে যাক, তার বিচার হোক, আমি এটা চাই। আচ্ছা, মানে যেন কর্তৃপক্ষ, সরকার যেন এই জিনিসটা দেখে, সরকার যারা এই যেন ধরনের কাজগুলো দেখে, এটার ব্যবস্থা নেয়। তাদেরকে বুঝাই, বুঝানোর পরে যদি তারা না শুনে, আসলে তারা তাদের মানে কি করা কিছুই উচিত, করার নাই। কিছুই করার নাই। আপনি কি বুঝাইছিলেন আপনার মেয়েকে? হ্যাঁ, বুঝাইছিলাম, বোঝানো হয়েছিল। সে এখন বারবারই একই ভুল করছে। ও যদি আবার চলে যায় তখন কি করবে? না, ও আর যাবে না, আমাকে কথা দিছে। তুমি কি আর যাবে না? না, যাবে কথা না। দিচ্ছ অনলাইন কেন একেবারে। যাব? কেন আমি যে গেলে তো আর এই নিউজ। আবার চলে গেলে তো তোমার মা ছোট হয়ে যাবে সবার না কাছে। না, আমার না, মেয়ে আমি যাবে যাবো না। না। আমার মেয়ে যাবে কেন? যে গেলে তো আমার মেয়ে পালায় চলে আসতে চাইতো না। আচ্ছা, ও যদি এখন ভালো হয়ে যায়, তারপর আপনার কাছে যদি ক্ষমা চায় যে মা হিসেবে ক্ষমা করে দেন, আপনি কি ক্ষমা করবেন? না, তার সাথে তো আমার মেয়ের বিয়ে হয় নাই, কারণ আমার মেয়ের তো বয়সই হয় নাই। আর এই ধরনের ছেলের কাছে আমি কেন দিব? আমার ফ্যামিলি কখনো মেনে নিবে না এই ধরনের ছেলেকে, কখনো পছন্দ। বয়স হলে কি দিবেন? ধরেন ও ওয়েট করলো আপনার ওর জন্য, যেহেতু প্রেম করেছে, ভালোবাসা। না, যেখানে ছেলেটার শারীরিক এতটা সমস্যা, কিভাবে একটা মা কখনো জেনে শুনে কি এই বাচ্চাদেরকে দেয় নাকি? এটা কি সম্ভব নাকি? কিন্তু ও কিন্তু বলেছে আমাদের কাছে, মানে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যে ওর পুরুষত্ব আছে। ও নিজে বলেছে এটা। এটা ওকে অনেক মারধর করছে, অনেক মানসিক টর্চারিং করে তারপরে এই কথাগুলো বলাইছে। সত্যি? হ্যাঁ? সত্য। তুমি তো হাস্যোজ্জ্বল ছিলে। এই যে আমি হাসি না, মানুষ কমেন্টস করে, এই জন্য সে আমাকে মারছে। তুমি হাসো না কেন ক্যামেরার সামনে? আচ্ছা আচ্ছা, মানে ক্যামেরার পেছনে দর্শক অনেক কিছুই ঘটে যায় যেটা আমরা দেখি না। আচ্ছা, তারপর এখন আপনি কি চান মূলত? আমি চাই আসলে এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে যে মান সম্মান যেন নষ্ট না করে এই ধরনের টিকটকাররা। আর আমি একটা কথা বলবো, জুনিয়র সাকিব যতটুকু খারাপ, তার থেকে বেশি খারাপ জুনিয়র মিশা। আচ্ছা আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি মিশা খুব দাপটের সাথে কথা বলে। জঘন্য একটা মানুষ, আচ্ছা, কি করেছে ও একটু যদি অনেক বলতেন? খারাপ খারাপ আচরণ করছে আমার সাথে। একটু যদি দরজা তালা লাগায় রাখছিল, ওকে বের হইতে দেয় না। মানে ও কি তোমার উপরে কোনো শারীরিক ভাবে কোনো না, টর্চার ওইভাবে না, করছে? ও- মানে মারধর, আমি সেটাই বলতে চাচ্ছি। সাকিবকে উস্কায় দিত আমাকে মারার জন্য।